করেছেন তার কাছে যাবেন, হয়তো তার ছেলে বেঁচে আছে, তার মেয়ে বেঁচে আছে, তার বউ বেঁচে আছে, সেখানে যান, বলেন আমার ভুল হয়ে গেছে, আমি কি করব। সে যদি বলে আমার 10 লাখ টাকার ক্ষতি হয়েছে 15.5 বছরে, আপনার জন্য আমি ব্যবসা করতে পারিনি, আপনার কারণে আমার ছেলেটা চাকরি পায়নি, আপনি ওই ক্ষতিপূরণটা দেন। টাকা তো কম কামাননি, আগে এগুলো দিয়ে অন্তত নিজেকে বাঁচান, নয়তো আপনি আল্লাহর মামলার আসামি। এখানে যারা পালিয়ে গেছে থেকে আল্লাহর মামলার আসামি, ওরা এখনো পর্যন্ত উস্কানি দিচ্ছে। মানুষের যখন গোনা করতে করতে পাপের বোঝা একেবারে পরিপূর্ণ হয়ে যায়, তখন আল্লাহ আর তাকে ফিরিয়ে রাখার রাস্তা রাখেন না, ওরা নষ্ট করে দেয়। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, ওই মানুষগুলোকে আল্লাহ অপমানজনক শাস্তি রেডি করে রাখে। বাংলাদেশে জালেমদের জন্য অপমানজনক শাস্তি দেখতে পাচ্ছেন না? কালামানিক কলার পাতায় শুয়েছিল, ওর বিসি পর্যন্ত উড়ে গেছে। হ্যাঁ, আর কি অপমান করবে আল্লাহ। এরপরও যদি এখনো পর্যন্ত যারা অনুসরণ করবে জালেমদের, এরকম মন মানসিকতা আছে অনেকের, আপনার এখনো যদি হোশ না ফেরে, আবার কবে ফিরবে? সূরা নমলের 52 নম্বর আয়াত 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে আছে, রব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু। আল্লাহ যেন এই হাত দিয়ে দেখাচ্ছেন, যারা আলেম আছে তাফসীর বোঝে, আল্লাহ যেন এইভাবে দেখাচ্ছে যে এই সেই ঘরগুলো। কেন একটু তাকান না কেন, এই সেই ঘরগুলো। একটা ঘরের নাম দেয়নি, বুয়ুত বহু বছর, বাইতুন না। এই যে এদের ঘরগুলোর দিকে তাকান, খাওয়িয়াতান জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু এদের জুলুমের কারণে। এটা যে কত বাস্তব, 2024 সালের 5 আগস্টে আমরা আবার দেখলাম। কুষ্টিয়ায় হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান, ইট পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে, এমনকি পায়খানার প্যান পর্যন্ত খুলি নিয়েছে। বাড়িটা এখন ওজাড় গৃহ, শয়তানের ঘর হয়ে গেছে। শয়তানও মনে হয় থাকে না ভয়তে, কারণ এক একবারে 8-9 জন করে যে প্রসাব করে, শয়তান থাকবে কি করে। শুধু এতটুকুই শেষ না, সারা দেশে আমি যাচ্ছি কম বেশি, সারা বাংলাদেশের একই অবস্থা, জালেমদের বাড়ি ঘর আজ পরিত্যক্ত। নওগাঁতে মনে হয় ছেড়ে দিয়েছেন, এ জেলাতেও জালেমদের বাড়ি ঘর আমি খোঁজ নিয়েছি, নেই। আপনাদের পাশের থানার মনে হয় মন্ত্রী ছিল যে একজন দাদা বাবু, ও এই থানার না, নিয়ামতপুরের। আল্লাহর ওলিকে দেখলাম কোর্টে তুলতেছে, হায় রে শরীর বানিয়েছে, আহ দুলতে দুলতে উঠতেছে। জালেমদের এই পরিণতি দেখে আমার একটা কথা মনে হচ্ছে, আছেন তো ময়দানে, আল্লাহ বলেন কেন এদের বাড়ি ঘর আজ গণ টয়লেট, জানো একটা কারণ আছে। কারণটা কি? আমার নিজের জীবনেও আমি একটু পেয়েছি। কাবা শরীফ তাওয়াফ করতে করতে হঠাৎ দেখি পেটে ব্যথা করছে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া আখি তাল, এদিকে আসেন ভাই, কি হয়েছে? আমি ওনার ভাষা দিয়ে বললাম যে ভাই আমার পেটে ব্যথা করছে, এখানে ফার্মেসি কত দূর? আমারে বলছে, ইয়া হাজিউল হুজ্জা তাই না বিলাদুকা, হাজি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, হাজি এটা কোন জায়গা আপনি জানেন না? না তো, আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। মানে আল্লাহ যেন আমাকে জানাতে চায়, হামজা এত টাকা খরচ করে আসলে আর শয়তানের মুখে টয়লেট না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। এই দেশে জালেমদের এই বাড়ি ঘর গুলো আজ দেখে মনে হচ্ছে ঠিক মানুষের মনে হয় পেটে ব্যথা করে, প্রসাবের চাপ দেয় যে আল্লাহ ওই বাড়িতেই কাজ করায়।
এ পর্যন্ত যদি আল্লাহ বলে শেষ করে দিতেন আমি আয়াতটা পড়তাম না। এরপরে আমাদের জন্য শিক্ষা, ইন্না ফি কোরআন শরীফ তো ভিজে যাচ্ছে, পানি পড়ছে কিন্তু ঠিক আছে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। বক্তব্য শুরু করেছেন আল্লাহ ইন্না দিয়ে, মাঝখানে লামে তাকিদ আছে, দুইটা গ্যারান্টি দিয়ে আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। সুতরাং বাংলাদেশে যারা জ্ঞানী মানুষ আমরা, আমাদের শিক্ষা কি? জালেমদের এত বড় বিশাল 15.5 বছরের শিকড় আল্লাহ যদি কেটে তাদের বাড়ি ঘর পর্যন্ত পরিত্যক্ত বানিয়ে দিতে পারে, আগামীতে বাংলাদেশের ক্ষমতায় যারা বসবেন তারাও যদি জাতির সাথে জুলুম করেন, আপনার বাড়িও কিন্তু 5 বছর পরে ওজাড় গৃহ হয়ে যাবে। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন। সুতরাং যে বিশাল পাথর আল্লাহ সরিয়ে অন্তত যে কথা বলার মতো একটা পরিবেশ আমাদেরকে দিলেন, আর কিছু না পাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখ লাগে এখনই অনেকে দেখছি আগস্টের 5 তারিখের পর থেকে থালা এখনো হাতে পাইনি, একটু চাঁদাবাজি আরম্ভ করে দিয়েছে। এ জেলায় মনে হয় নেই। গতকালকেও গাইবান্ধা শাখাটাতে চাঁদাবাজি করতে গিয়ে 2 দল মরে গেছে, আর একজন অসুস্থ জামাতের কর্মী, উনি বাধা দিতে গিয়েছিল, ওনারা পেটি আহত করে ফেলেছে। কি মনে করছেন জালেমদের অত বড় শিকড় যদি আল্লাহ নষ্ট করে দিতে পারে, আপনার তো শিকড়ই নেই। আপনি খোঁজ রাখেন কিছু, গোয়েন্দা বিভাগের খোঁজ রাখেন, প্রশাসনের খোঁজ রাখেন, এদেশের মানুষের মনোভাব বোঝেন। আগস্টের 5 তারিখের আগে বাংলাদেশের মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো কোরআনে দেশে কায়েম হোক, মাত্র 15 জন। এই যে এরকম মানুষ এখন এই 3 মাস 10 দিনের ব্যবধানে বাংলাদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাইছে এই দেশে কোরআন কায়েম হোক। কোথায় চলে গেছে আপনি টের পাচ্ছেন না? আন্দাজে থালা নেওয়ার জন্য মারামারি করছেন। এই জন্য সাবধান হন, আর কিছুদিন যেতে দেন। যেভাবে মানুষ কোরআনের দিকে ঝুঁকতেছে, আমার তো মনে হয় দেশের 100 জনের 100 জন মানুষই চাইবে এদেশে কোরআনের রাজ কায়েম হোক। কিছু দেখতে পারবেন আপনি। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, যদি ইসলাম এদেশে আসে সর্বপ্রথম এই দেশ থেকে আমি ঝাঁটিয়ে বিদায় করব চাঁদাবাজি। এটা গ্রাম অঞ্চল তো, এই জন্য টের পাচ্ছেন না। এটা শহর এলাকায় আছে। এটা কত বড় জঘন্য কাজ এটা। একজন মানুষ 15-20 বছর বিদেশে কাজকর্ম করে কিছু টাকা পয়সা দুটো বাড়ি বানাবে, আল্লাহর ওলি 2 জন সে বলছে মিষ্টি খাবো। কয় টাকা? 5 লাখ। তুমি কোন দেশের মিষ্টি খাওয়াতে 5 লাখ টাকা লাগবে? আর টাকা কি তোমার বাবার নাকি যে তোমার টাকা দেওয়া লাগবে? এটা একটা জুলুম না? এক কথা বলছে না কেন? এটা তো প্রকাশ্য জুলুম গেল, গোপনে কত জুলুমে 15.5 বছরে ওনার যোগ্যতা আছে, সব আছে, চেয়ার থেকে একটু উপরের চেয়ারে উঠবে না। ওই যে একটা দুলতে দুলতে যাচ্ছে, ওরে 5 লাখ টাকা দেওয়া লাগবে। কি কথা বলে না? সব যোগ্যতা থাকার পরও আপনি চাকরি পাবেন না। হ্যাঁ, পেতে পারেন যদি দলীয় পরিচয় থাকে, আর 10 লাখ টাকা দেন। এই যে চাঁদাবাজি নীরবে, এটা সব জায়গায় বন্ধ হবে যদি কোরআনে কারিম বাংলাদেশের সংসদে যায়। অনেক 2 নম্বরে ঘোষণা দিয়েছে, দেশে আমি চাঁদাবাজি নিজেরা করি না, কাউকে করতেও দেব না, আর দুর্নীতি এ দেশে আমি থাকতে দেব না। আল্লাহর ওলি একটা, তার সাথে আমি ছিলাম জেলখানায়, দেখেছি তার ইমানের, তার আমলের, তার তাওয়াক্কুল, তার আল্লাহর প্রতি যে ভরসা,
ইখলাস ভেতরে নিয়ে যে কাজ কারবার গুলো করে আমি নিজে সাক্ষী। এই জন্য বলছি তার কথাগুলো আল্লাহ মনে হয় কবুল করবে। আমি প্রমাণ দিচ্ছি সূরা কাসাসের 5 নম্বর আয়াত থেকে, অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুযইফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। রব্বুল আলামিন বলেন ওই জামানায় ফেরাউন একটা দলকে কোণঠাসা করে রেখেছিল, জুলুম অত্যাচার নির্যাতন করে তাদেরকে ছোট করে রেখেছিল। সেই দলটা ছিল মুসা নবীর দল। কোন দল? আপনি ওই হাজার হাজার বছর আগের এই কাহিনীটা কোরআনে আল্লাহ খেলা করার জন্য দেয়নি। একটু মিলান তো আজ বাংলাদেশের সাথে। এই 54 বছরে জালেমরা সে যারাই যাক, প্রতিটি জালেম বাংলাদেশে একটা দলকে টার্গেট করে কিন্তু দুর্বল করে রেখেছে, কোণঠাসা করে রেখেছে। এই কথা বলেন না কেন? অন্যদিকে মন না নিয়ে একটু মিলান, কোরআনের আয়াত 100 ভাগ মিলে যাবে। হাজার হাজার বছর আগে ফেরাউন যা করেছিল, এই 54.5 বছরে অনেক ফেরাউন তাই করেছে। একটা দলকে ওরা টার্গেট নিয়ে এত জুলুম, এত অত্যাচার নির্যাতন করে কোণঠাসা করে ফেলেছিল, জাতি থেকে একেবারে আলাদা করে দিয়েছিল বিভিন্ন মিথ্যা জিনিস দিয়ে। এতদিন ছড়িয়েছে নাকি এরা রাজাকার, কই আপনারা নিজেরাই তো রাজাকারের তালিকা পেশ করলেন। রাজাকারের তালিকা নিজেরাই বানিয়েছেন আপনারা। সেখানে 10,000 রাজাকারের ভেতরে 8,060 জন আওয়ামী লীগের, মাত্র 37 জন জামাত ইসলামের, তাও 11 জন মরে গেছে। আপনার বিবেকে কি বলে বলেন তো? আপনি কারে দায়িত্ব দিয়ে এই পত্র বানালেন? পুরাটাও যদি সত্য হয়ে থাকে তাহলে আপনারা 8,060 জন, আর এতদিন খালি মানুষকে শুনিয়েছেন যে আমরা মুক্তিযোদ্ধার পক্ষের লোক। সিটারি করার জায়গা পান না এদেশে যে আপনারা সিটার বাটপার সবাই এখন জানে। সারা বাংলাদেশে একই আওয়াজ উঠছে, এই দেশে যদি দেশ প্রেমিক থেকে থাকে তাহলে ইসলামপন্থী মানুষেরা, বাকি যারা সব এরকম ভুয়া। আজকে প্রথম আলো ফকির আমার দেশ দেখেননি, কি একটা মেসাকার করেছিল। এতটুকুই না, উনি নাকি দিল্লি যাওয়ার পরও ঘোষণা দিয়েছে যে ওই বাংলাদেশকে অ্যাটাক করেন। কি আশ্চর্য মানুষ! এতদিন কি দেশপ্রেম দেখিয়েছে, এ দেশ আমার বাবার দেশ। কি করলেন বাবার দেশে? এত মেসাকার করার পরও হয়নি। 2,732 জন মানুষ মেরে ফেলেছে, 2,780 জন মানুষ হাসপাতালের বেডে, হাত পা চোখ অন্ডকোষ হারিয়ে গেছে। এরপরও ওনার স্বাদ মেটে নাই। ওখানে যে অনেকে আদেশ দিয়েছে যে বাংলাদেশ মেসাকার করে দিন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের বাঁচিয়েছে। প্রথম আলো পত্রিকার আজকে কি আমার দেশ পত্রিকার পুরা রিপোর্ট আমি আজকে দেখেছি। সাংবাদিক একেবারে ভিডিও আকারে দেখাচ্ছে, উনি জানাচ্ছে এইটা যে যখন উঠবে তখন 14টা ব্যাগ নিয়েছিল হেলিকপ্টারে। একটা মানুষের সাথেও কোনো কথা বলে নাই, খালি বারবার জিজ্ঞাসা করছে আমার ব্যাগগুলো উঠেছে, বলে হ্যাঁ ঠিক আছে চলেন। আর কারোর সাথে কথা বলে আপনার ব্যাগের দরকার এত? কি জীবন আল্লাহ আপনাকে দিয়েছে, এবার আপনি টের পাবেন। 2 দিন আগে শুনলাম ঘোষণা দিয়েছে যে না আমি অঘোষিত জেলখানায় আছি, আমার আর ভালো লাগে না, মরতে হলে দেশে যেয়ে মরবো, আসেন। আপনি চট করে আসবেন আর ফট করে আমরা আয়না ঘরে ঢুকিয়ে দেব। কি কষ্ট মানুষকে যায় না ঘরে দেয়। আমি তো মিনিটায় ছিলাম 10 দিন, বিগটায় যেতে পারিনি। এত কষ্ট মানুষকে দেয় হয় ওখানে। মানুষের বিবেক মেনে নাই কি করে? আমার তো ছোট মানুষ ধরে না। এমনিতে একটা মানুষকে মাটির নিচে 2 দিন 5 দিন রাখলেই তো লোকটা পাগল হয়ে যাওয়ার কথা। অথচ একটা মানুষ আজ 10 বছর 12 বছর 14 বছর পড়ে আছে দুনিয়ায়, কেউ জানে না। নখগুলো হয়ে গেছে এত বড় বড়, মাথার চুল দাড়ি বাকিগুলো বললাম না, এত বড় বড়, মনে হচ্ছে জঙ্গল থেকে মানুষ আসতেছে। নখ দিয়ে কেউ কেউ লিখে রেখেছে
যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন অন্তত এই নাম্বারটা জানাবেন যে এই নাম্বারের লোকটা এখনো বেঁচে আছে। এমনি বসিয়ে রাখলে তো হয় না, পায়ের ভেতরে হাত দেয়। আমার নিজের চোখে তো দেখা, পায়ের ভেতরে হাত দেয় এই যে এইভাবে। এরপরে সামনে যে লোহার ব্যারিকেড আছে ওর সাথে হাত লাগিয়ে তালা লাগিয়ে দেয়। অবশ্য সুবহানাল্লাহ, আপনি টের পাচ্ছেন কি বলছে? সুবহানাল্লাহ বলেন কোন কারণে? নাউজুবিল্লাহ বলে। আশ্চর্য গো, আমার জীবন শেষ হয়ে যাচ্ছে অবশ্য সুবহানাল্লাহ। না না, মানে না বুঝে সুবহানাল্লাহ বলেছে। ও নওগাঁবাসী, এটা তো ছিল আমাদের সাথে। মুফতি ফখরুল ভাই আমারে বলছিল এই কথা যে হামজা ভাই আপনার সাথে কি হয়েছে আমি জানি না, তবে আমার এইভাবে রাখতো। একটা মানুষকে মাত্র এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু জায়গা কবরের মতো, আবার পা আপনি শিকল দিয়ে আটকিয়ে রাখে। 1.5 মিনিট 2 মিনিট সময় দেয় টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিয়ে যেত, দুপুর বেলায় 1 মুঠ ভাত দিয়েছে, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, খেলে খান না খালে না খান। কয়েকদিন পারবেন আপনি? 2-5 দিন 10 দিনেই তো মানুষের মরণ হয়ে যাওয়ার কথা, শুধু আল্লাহ বাঁচিয়ে রেখেছে। ব্যারিস্টার আরমান সাহেব আজ 8 বছর, লোকটা চেহারা এখন পাল্টিয়ে গেছে। কত মানুষকে আমি দেখেছি তারা নিজেদের নাম জানে না, কি নাম জানি না। কারণ একটা মানুষ আজ 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে, ও জানে না যেটা কোন বছর চলছে, কোন মাস, কোন দিন, কয়টা বাজে ও জানে না। আন্দাজে সবই করি আমরা। নামাজ পড়তে অত আন্দাজে, কারণ কখন কয়টা বাজে কেউ বলতে পারে না, জিজ্ঞাসা করলে আর গরম দেয়। কঠিন পরিস্থিতি গুলো এরপর আবার টাঙিয়ে রেখেছে 11 ঘন্টা। পায়ের নিচ থেকে উপর থেকে যদি বলেন 11 ঘন্টা, তাও হাত পেছনে দিয়ে, মাজায় দড়ি দিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দিয়ে 11 ঘন্টা যদি টাঙিয়ে রাখে একটা মানুষকে, আমার নিচে রে, আমি তো নামাজও পড়তে পারি না, 4 ওয়াক্ত, আসর মাগরিব এশা, জোহর আসর মাগরিব এশায় 4 ওয়াক্ত নামাজ আমি পড়ি না, পড়েছি ইশারায়, কারণ জানি না যে কয়টা বাজে। ওই মাটির নিচে নিয়ে ফেলে রাখে, একবার 2.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পরে হয়তো বলে ওই এই একটা আওয়াজ শোনা যায়, তাহলে কোনো আওয়াজ নেই, নীরব নিস্তব্ধ, ভয়তে মনে হয় যে আমি কবরে আসি, মরে যাব। এই কঠিন পরিস্থিতিগুলো যারা তৈরি করলেন, আপনি কি কি জবাব দেবেন বলেন তো? জালেমদের বাড়ি ঘরগুলো আল্লাহ যে উজাড় বানিয়ে দিয়েছে, বহু কারণ আমি পেয়েছি। আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। কিছু কিছু মানুষকে দেখতাম রাতের বেলা কান্নার আওয়াজ, এত পিটানো পিটাতো, রাত 12টা 1টা 2টার দিকে এসে 2-3 জন পিটাচ্ছে ঘন্টার পরে ঘন্টা, হাও মাও করে কান্নার আওয়াজ, কিন্তু উপরে তো যায় না, মাটির নিচে আওয়াজ উপরে আসবে না। হঠাৎ করে রাত 2টার দিকে এসে আওয়াজ দিত, 3-4 জন মিলে, ওই তাড়াতাড়ি করেন। কি তাড়াতাড়ি করবো? বলে আপনাকে নিয়ে যাওয়া হবে। কোথায়? বলে না। হঠাৎ 3-4 জন মিলে গাড়িতে তুলে সারা রাত ঘোরায়, কনে কনে ঘোরায়, চোখ বান্ধা, আপনি তো জানেন না কোথায়। হঠাৎ চোখ খুলে দেখবেন গাজীপুর জঙ্গলে। কি গো? দৌড়া। যেই দৌড়াবেন পেছন থেকে গুলি করে বলবে ক্রস ফায়ারে মরে গেছে। এই বানিয়েছিলেন দেশ। এই কঠিন পরিস্থিতির কিছুটা হলো আমি যেহেতু টাচ পেয়েছি, আর সবচাইতে বেশি কষ্ট পেয়েছিলাম রিমান্ডে। আল্লাহ পাক যেন এই ধৈর্য সহ্য গুলো আমাকে দিয়েছিলেন, তার ওসিলায় যেন আল্লাহ আমার কিছু গুনাহ মাফ করে দেন। কত মানুষের এই দুঃখ কষ্ট দেখে মাঝে মাঝে ভাবতাম, আল্লাহ যারা দায়িত্বে পালন করে, বিশেষ করে যে 8 ঘন্টা করে ডিউটি, এরা তো বাইরে যায়, ওরা বাইরে যে মানুষের সাথে কথা বলে কি করে, ওরাও তো স্বামী স্ত্রী আছে, ওরাও তো ছেলে মেয়ে আছে, বাবা মা আছে, ওরা তো বন্ধু বান্ধবের সাথে মেশে, কি করে মেশে, যে দৃশ্য দেখে গেল কালকে তো আবার আসবে ডিউটিতে। ওর কি বিবেকের উপরে কুকুর প্রসাব করেছে না বিবেক মরে গেছে?
ও নওগাঁবাসী, আল্লাহ বিশাল পাথরটাতে সরিয়ে দিয়েছে জীবনে আমি যদি আর কিচ্ছু না পাই, এ জালেম যে পালিয়েছে এইটাই আমার জীবনের বড় সান্ত্বনা। আমার কিচ্ছু চাই না। বাংলাদেশে দিয়েছে ইসলাম কায়েম নাও হয়, আমার দুঃখ নেই। আমার দুঃখ নেই এই কারণে যে মানুষগুলো আয়না, আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করে একটু ভাবেন তো কত কঠিন পরিস্থিতি তার জীবনে গেছে। যে লোকটা 14 বছর পড়ে আছে মাটির নিচে, আপনি 5 দিন থাকতে পারবেন? তাও খাবার দাবার যদি রাজকীয় দেয় তো হয়, কি খাবারের কথা বললেন দেখলেন না? সেদিন দেখলাম মির্জা আব্বাস সাহেব বিএনপির, উনি বলেছে আমি যদি বাংলাদেশে আর কিচ্ছু না পাই তবে জালেম পালিয়েছে এটাই আমার জীবনের সবচাইতে বড় পাওয়া। আর আমার জীবনের বড় পাওয়া আমার মনে হচ্ছে যে কথা বলতে পারছি, এটা আমার জীবনের বড় পাওয়া। কতবার এই নওগাঁ জেলা এসে কুষ্টিয়া থেকে এসে আমার ঘরত দিয়েছে, কতবার এই 250 কিলোমিটার আসার পর আমার ঘরত দিয়েছে না, কথা বলতে দেব না। দেশটা মনে হচ্ছিল বাবার দেশ, আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে। আমার তো কথা বলতে দিতেন না, এখন আপনার চেহারা দেখাও মানুষের জন্য হারাম হয়ে গেছে। জালেম এখন গর্ত থেকে বের হতেও পারে না। আমি খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান এই আয়াতের ভেতরে তাফসীর পড়তে গিয়ে আধুনিক তাফসীরে পেয়েছি আল্লাহ পাক বলেন মানুষ আমি বানিয়েছি আর মানুষকে কথা বলার শক্তি আমি দিয়েছি। আমার মতোই দেখতে, আমার মতোই গলা আছে, আমার মতোই ঠোঁট আছে, কিন্তু কথা বলতে পারে না, এরকম বোবা নেই। কথা বলে না কেন? কেন? কারণ এই যে 27টা স্তর আছে এই কণ্ঠে, 27টা ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয়। এটা তো বিজ্ঞানের তথ্য, আর কোরআন হাদিসের বর্ণনা হচ্ছে প্রতিটি জায়গায় আল্লাহ একজন করে ফেরেশতা বসিয়ে রেখেছে। এর কাছে ও, ওর কাছে ও, ওর কাছে ও, এভাবে দিতে দিতে 27 নাম্বার ফেরেশতা কথাটা তৈরি করে বাইরে বের করে দেয়। অথচ এই কণ্ঠনালী জালেমরা এই 15.5 বছর আটক করে রেখেছিল। কথা বলে ঠিক কিনা? যে আল্লাহ আমাদেরকে বিশাল নিয়ামতটা আবার ফিরিয়ে দিলেন, যারা কথা বলতে পারেন জবান খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার আজকের আলোচনার বিষয় তাকওয়া। কি বললাম? আমি এটার উপরে কথা বলবো। থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি চলে যাবেন? হ্যাঁ, একটু থাকেন। যাওয়ার সময় আমার গাড়িতে আমার লিখিত জেলখানা বই আছে, পারিবারিক জীবন নিয়ে লিখেছি। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান কি হবে, কয়েকটা আছে। যাওয়ার সময় আপনি একটু নিয়ে যান, কাজে লাগবে। আমি যেহেতু দেখে দেখে লিখেছি, ওখানে 100 জনের প্রায় 60 জন তো হবে। 100 জনের 60 জন মানুষ জেল খাটতেছে পারিবারিক জীবনের কারণে। এখন যে জল্লাদ আছে ইলিয়াস, এর আগে যে শাহজাহান জল্লাদ মরে গেল, এখন ইলিয়াস দায়িত্ব পেয়েছে। 30 বছর জেল, তার ফাঁসির আসামি ছিল। খুব বড় কেস না, ওই বউকে একটা চড় দিয়েছিল, ও ছাতা মরে গেছে, এই কারণে এখন জেল খাটছে 30 বছর। কি খুব বড় বিষয়? ওই স্বামী স্ত্রীর ভেতরে মিল ছিল, কিন্তু বউ আর শাশুড়ির ভেতরে মিল ছিল না। বলছে আমি টাকা পয়সা কামাই করি, সৌদি আরবে আমি 17 বছর ছিলাম, আমি কামাই করি টাকা পয়সা, আমার মাকে আর বোনকে দিলে বর আর মন পাওয়া যায় না। বউ তখন রাতেও ঝামেলা করে, দিনেও ঝামেলা করে। আমি ওরে সংশোধনের জন্য একটা থাপ্পড় দিলাম, ও ছাতা দেখছি বইরে গেছে। ওর বাবা মামারে কেস দিল, মামলা দিয়ে, যে মার্ডার মামলায় আমি আছি আজ 30 বছর, এখন আমার জেল খাটা লাগবে। এরকম বহু মানুষ এরকম জেল খাটতেছে খালি স্ত্রীর কারণে। আর এই স্ত্রীকে নষ্ট করার মূল হচ্ছে ওই স্ত্রীর মা আর ওর বড় বোন। এ জেলায় মনে হয় নেই। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদেরকে বলছি, মেয়েরা এসেছে, খালি নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না। অতুইনু আলা দীনি যাওজাতিহা,
তোমার স্বামী যদি দ্বীনের কাজ করে, ইসলামের কাজ করে, মানবতার কাজ করে, তাকে সাহায্য করা লাগবে। এটা নেককার মহিলার 3 নাম্বার গুণ। অথচ বাংলাদেশে বহু মহিলাকে স্বামী বাইরে যায়, দ্বীনের কাজে, ইসলামের কাজে, মানবতার কাজে সাহায্য করা দূরের কথা, আরো বাধা দেয়। হ্যাঁ, সবই তোমার, আর দেশে মানুষ নেই। অথচ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র স্বামীকে সাহায্য করার কারণে, স্বামীর খেদমতের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছেন। এই একটাই মহিলা যাকে আল্লাহ সালাম দিয়েছেন, আর জান্নাতে তার জন্য একটা ঘর বানানো আছে, এই সুসংবাদ দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। সুবহানাল্লাহ বলতে পারেন না? অথচ খাদিজার পুরা জীবন পড়েন, তিনি জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাতও দেননি, কারণ বিধানগুলো তার ইন্তেকালের পরে সব নাজিল হয়েছে। যে মহিলা জীবনে নামাজ পড়লো না 1 ওয়াক্ত, রোজা রাখলো না একটা, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজও করে নাই, যাকাতও দেয় নাই, শুধু স্বামীকে দ্বীনের কাজে সাহায্য করেছে, তার অর্থ সম্পদ যা ছিল সব স্বামীর পায়ে ঢেলে দিয়েছে, স্বামীকে সহযোগিতা করেছে, উৎসাহ দিয়েছে, অভয় দিয়েছে, এমনকি স্বামীর জন্য রাত জেগে দরজার সাথে পিঠ লাগিয়ে ঘুমিয়েছে। এই স্বামীর কারণে আল্লাহ তাকে এমন একটা জান্নাত দিয়েছে, জান্নাতে আলাদা ঘর এই একটা মহিলার জন্য। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আপনি কারে অনুসরণ করেন? খালি নামাজ পড়ে রোজা রেখে আর কালো বোরকা পরে জান্নাতে যাবেন? স্বামী যাদের আছে এটাকে মহারথী মনে করবেন, বিশাল জিনিস। আপনি হয়তো বোঝেন না যে স্বামী কি। এই জন্য পুরা কোরআন শরীফ দেখবেন, যেখানে মহিলাদের স্বামী আছে সেই মহিলার নাম আল্লাহ কোরআনে দেয়নি, কিন্তু যেই মহিলার স্বামী নেই সেই মহিলার নাম আল্লাহ কোরআনে দিয়েছে। একটা মহিলার স্বামী ছিল না, নাম কি? মারিয়াম। নাম কি? এই মারিয়ামের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন, সূরা পর্যন্ত দিয়েছেন। কিন্তু যাদের স্বামী ছিল, স্বামী খারাপ হোক, কিন্তু তাদের নাম আল্লাহ সরাসরি কোরআনে দেয়নি। ফেরাউন নাম দিয়েছে, কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়ার নাম নেই। ইমরাতা ফেরাউন আছে। কথা বলেন না কেন? যত মহিলার নাম আমি পেয়েছি, আবু লাহাব খারাপ ছিল, তার স্ত্রীও খারাপ ছিল, কিন্তু স্বামী আছে। এই জন্য আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলে নামটা কোরআনে নেই, নাম আছে ইমরাতুহু, তার স্ত্রী। যেখানে কোরআন শরীফে স্বামীর নাম, স্ত্রী যার স্বামী বেঁচে আছে তার নাম সরাসরি আল্লাহর নামটা না দিয়ে জমির হিসাবে তাকে ইঙ্গিত দিয়েছেন। তাফসীরে পড়েছি এই কারণে, এ পৃথিবীর মেয়েরা সবচাইতে দামি সম্পদ আপনার জন্য আপনার স্বামী। মাথার উপর থেকে ছাইটা সরে যাক, দেখেন কত রকমের উল্টাপাল্টা কথা সমাজে শোনা লাগে। অথচ বহু মানুষ এখন বিনা কারণে স্বামীর থেকে ডিভোর্স চায়। কথা বলছেন এখানে? এই 24 সালের রিপোর্ট বেরিয়েছে, বাংলাদেশে এখন ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে। এর পেছনে যতগুলো কারণ, তার অন্যতম কারণ হচ্ছে স্বামীর মর্যাদা না বোঝা। আসিয়া এত বড় হারামি খারাপি, এত বড় খারাপি স্বামী পাওয়ার পরও জীবনে স্বামীর জন্য তিনি বরদোয়া করেননি। তিনি বলেছিলেন, ইযে ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আরবি গ্রামার যারা জানে, এখানে নি একালিফ করে টান আছে দুইটাই। অথচ এই দোয়াটা তিনি কখন করছিলেন? হাতের ভেতরে স্বামী ব্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে। এই কঠিন মুহূর্তেও হযরতে আসিয়া তিনি স্বামীর জন্য বরদোয়া দেয়নি। বলেছে, রব্বুল আলামিন তুমি জান্নাতের ভেতরে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও। এই মহিলা আল্লাহর কাছে একটা ঘর চেয়েছে, আর খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ আলাদা ভাবে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছে। দুইটাই স্বামীর কারণে। ওটা স্বামীর খেদমত এত বেশি করেছিল, স্বামীর জন্য যে ঘরটা ছিল হযরতে খাদিজাতুল কুবরার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর। হযরতে খাদিজা বলেন, আমার ঘরটা আমি নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত করে রাখতাম। স্বামী বাইরে থেকে এসে যেন অন্তত শান্তি স্বস্তি একটু নির্মল পরিবেশ পায়।
অথচ এখানে বহু স্বামী আমরা বসে আছি, সারাদিন বাইরের কাজকর্ম করে এসে বাড়িতে একটা নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত ঘর পাবেন, পরিবেশ পাবেন না। বাড়িতে আসলে মনে হয় ঘরটা এখন জাহান্নাম বানিয়ে রেখেছে। কারা কারা এই ঝামেলায় আছেন হাত তোলেন তো। আরে পুরুষ মানুষ আপনি, আরে বাবা দেখ, আলহামদুলিল্লাহ আমি মেয়েদেরকে বেশি বলে ফেললাম, মা বোনেরা আমাকে মাফ করে দিন, এই এলাকায় ওইরকম স্বামী নেই আলহামদুলিল্লাহ। মেয়েরা সব জান্নাতি মেয়ে। আমার মনে হয় পুরুষ মানুষের তাহলে উল্টা করে বলার দরকার এখন। এরা যৌতুক নিয়ে বিয়ে করেছে না, এই এলাকায় যৌতুক নেই। এই যে যারা বরযাত্রী যান, আপনার মতো ইতর আর ছোট লোক পৃথিবীতে আর একটা আছে বলে আমার মনে হয় না। কারণ বরযাত্রী ইসলামে নেই, ইসলামে আছে অলিমা। ইসলামে কি আছে বলেন বলেন, আপনি কোথায় যান? বরযাত্রী ওটা হিন্দুদের কালচার, ওরা মেয়েকে বিয়ের দিন সব দিয়ে দেবে, এই জন্য যা পারে দিয়ে দেয়। তা আপনি কোথা থেকে নিলেন এটা? এখানে যারা বিয়ে করেছেন আর যারা বিয়ে সামনে করবেন, ডবল করেন আর একটা করেন। জীবনে কোনোদিন কেউ বরযাত্রীর দাওয়াত দিতে আসলে যাবেন না, কারণ এটা ইসলামে নেই। নবীজি কোনোদিন কোনো বিয়েতে বরযাত্রী নিয়েছেন, পেয়েছেন আপনি? উনি অলিমা করেছিলেন। কি করেছিলেন বলেন তো? অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? মেয়ের বাড়ি। এলাকার মানুষ তোমার বিয়ের সাথে বন্ধ করে দিয়েছে। এই অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? ছেলের বাড়ি। এই জন্য ছেলের বাবা যারা আছেন, এখন দরকার হয় মেয়ের বাড়ি থেকে আরো 100-150-200 মানুষ নিয়ে আনবেন, নিজের বাড়ি আরো 200-500-600 মানুষ নিজে খাওয়াবেন। না বিয়ায় কিছুই নেব না, খালি 200 মানুষ খাওয়াবেন। ওর মুখ ভেঙে ফেলা দরকার শয়তান। এত কষ্ট করে 18-20 বছর 25 বছর মানুষ করে মেয়েটা দেখছে, আবার যৌতুকের জন্য 200 মানুষ খাওয়াতে বলে। আপনি মানুষ? মেয়ের বাড়ি থেকে যদি চেয়ে জোর করে কেউ একটা পান খায় তা হারাম হবে, আরো 200 মানুষ খাওয়াচ্ছে, আমাদেরকেও গুনাহ করাচ্ছে। এই জন্য আজকে থেকে জীবনে যতদিন বেঁচে আছি কোনোদিন আর বরযাত্রী যাব না। কি পারবেন না? না, এই এলাকায় মনে হয় শুনবে না। এই বরযাত্রী যাবেন না কারা কারা হাত তোলেন তো, দেখেন তো হাত তোলেনি কে? এই যে আল্লাহর ওলি বরযাত্রী যাবে, ঠিক আছে। হ্যাঁ, আপনি কি ঘুমিয়ে পড়লেন? অলিমা করবেন এখন থেকে, রাজি আছেন আপনারা? আর যে টাকা নিয়েছেন শ্বশুরের কাছে ফেরত দিয়ে দেবেন। কি আমি ইয়ার কি মারছি না, হাসির ছলে কথা বললো, এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। আপনি হারাম খেয়ে জাহান্নামে যাচ্ছেন। যে 10 জন 50 জন 200 জন খাওয়িয়েছেন, ওই টাকা ফেরত দেওয়া লাগবে শ্বশুরকে। কারণ যে মেয়েটা আপনাকে দিয়েছে, ওই মেয়ের পেছনে 18-20 বছর 25 বছর শ্রম দিয়েছে, অথচ সারা জীবন ওই মেয়ে খেদমত করবে, সবকিছু করবে আপনার, ও মা বাবার কিচ্ছু করবে না। আমি বারবার বলছি এই কারণে, কারণ আমার 3টা মেয়ে, আমার ছেলে নেই, আমার বাঁচা লাগবে না। না আমি হাদিস বললাম, এখন আমি যেহেতু হাদিসের ভেতরে পড়ে গেছি, আমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, আমার ছেলে নেই আলহামদুলিল্লাহ, আমার আর বরযাত্রী খাওয়ানো লাগবে না। এখন অলিমা যারা করবে আমার জামাইয়ের বাড়ি করবে, কথা বলছে না কেন? যাদের দেন মোহর বাকি আছে, যারা ফাঁকি দেওয়ার ধান্দায় আছেন, আপনি কিন্তু কিয়ামতে জেনাকারের কাতারে উঠবেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। রাসূলুল্লাহর উপরে দরুদ আদায় করি। আমরা তেলাওয়াত করেছি 27 নম্বর আয়াতটা, এটা সূরা মায়েদা। আলোচনার বিষয় হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, অবশ্যই আমি আমার মুত্তাকি বান্দাদের যা কিছু আছে এইগুলো কবুল করে থাকি। তাহলে আল্লাহর দরবারে কিছু যদি কবুল করাতে হয়, কি হওয়া লাগবে? মুত্তাকি। বলেন বলেন, মুত্তাকি কি? এটা কি খাওয়া লাগে না কেনা লাগে? এইটা জানা লাগবে আগে। কোরআন শরীফ পড়তে গেলে 29টা হরফ আগে জানা লাগে, আলিফ থেকে ইয়া পর্যন্ত। না জানলে আপনি পড়তে পারবেন? কি আশ্চর্যের বিষয়, কোরআন শরীফের এই 29টা অক্ষর দিয়ে আমাদের নবী, যিনি পৃথিবীর সব চাইতে বড় তাকওয়াবান, তাকে আল্লাহ মিন করেছেন প্রত্যেকটা অক্ষর দিয়ে। আলিফ দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন আমার নবী আহমদ,
বা দিয়ে আল্লাহ বলেন আমার নবী বাশির, তা দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী মুত্তাকি। সা দিয়ে নবীজিকে আল্লাহ বলেছেন আমার নবী মুদ্দাসসির। জিম দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী জামিল। হা দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী হামিম। খা দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী খাতামান নাবিয়্যিন। সর্বশেষ যে অক্ষরটা, ওইটাও খেলা করার জন্য না, ওইটাও আমার নবীকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন। আল্লাহ বলেন হে নেতা, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা একজন। এখানে কত মানুষ আমরা বুঝে হোক না বুঝে হোক এই বিশ্বাসে আছি যে সূরা ইয়াসিন পড়লেই 10 খতম কোরআন পড়ার সওয়াব হয়। এর ভেতরে 86টা আয়াত আছে, 86টা বিষয়ের ভেতরে প্রায় 77টা শিক্ষা আছে। এই শিক্ষাগুলো আপনার জীবনে থাকা লাগবে। একটা শিক্ষাও আপনি মানেন না, খালি ইয়াসিন পড়ে 10 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন। আপনি সওয়াব দিয়ে করবেন কি? সওয়াব বলে ধরে রাখা লাগবে না। আয়াতুল কুরসি পড়লেই যদি আপনি মারা যান 5 ওয়াক্ত নামাজের পরে, আমরা সবাই জানি আয়াতুল কুরসির আমল থাকলে মরে গেলে জান্নাত হবে। কিন্তু আয়াতুল কুরসির ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। কয়টা? আপনি যদি এই 10টা ক্ষমতা বিশ্বাস করে প্র্যাকটিক্যাল লাইফে দেখাতে পারেন, তাহলে আপনি মরে গেলে জান্নাত। একটাও মানেন না, আপনি মরে গেলে জান্নাত না, বাকি যা পাবেন। ইয়াসিন সূরা পড়লে 10 খতম কোরআনের সওয়াব পাই, এটা আমি জানি, আমি বিশ্বাসও করি। কিন্তু এই 86টা আয়াত আপনার জীবনে বাস্তবে মানা লাগবে। তার প্রথম শব্দটা ইয়াসিন, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা। আল্লাহ বলেন ইয়াসিন, হে নেতা। হে বলেন বলেন, আপনি বিবেকের কাছে প্রশ্ন করেন তো, আপনার নেতা ঠিক আছে? আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি সূরা হুদের 98 নম্বর আয়াতটা পেয়েছি। ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাউরুদ। যত তাফসীর আছে বাংলাদেশে আয়াতটা মিলাবেন। সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 98 নম্বর আয়াত। এই আয়াতের বাংলা অর্থ হচ্ছে, মানে সামারাইজের বাংলা এইটা, কোন দলের নেতা যদি জাহান্নামে যায়, যত কর্মী আছে তার পেছনে সবাই জাহান্নামে যাবে। যদিও ফেরাউন সম্পর্কে আল্লাহ আয়াতটা দিয়েছেন, তাফসিরে আমি মাযহারিতে পড়েছি, ইবনে কাসিরে পড়েছি, মারিফুল কোরআনে, ফি জিলালিল কোরআনে, প্রায় 11টা তাফসিরের সাথে সবাই একমত যে দলের নেতা জাহান্নামী, কর্মীরাও তার সাথে জাহান্নামে যাবে। আপনি বাংলাদেশের সাথে আয়াতটা মিলিয়ে বলেন তো, যে যেই দল করেন আপনার নেতা জান্নাতি না জাহান্নামী, আপনি নিজেই কিন্তু টের পাচ্ছেন। এক কথা বলছেন না কেন? আপনি এমন নেতার পেছনে চলেন যে রাত 12টার পরে আর চোখে দেখে না, এমন লাল পানি খেয়েছে, তাল গাছকে ধাক্কা দিয়ে বলে মিয়া ভাই সাইড দেন। এরকম নেতা দেশে নেই? এখন যদি বলেন এর বিকল্প, বলেন বিকল্প আছে। বিকল্প আপনি দেখতে পান না। যারা এক একটা সেজদায় 45 মিনিটে 1 ঘন্টা কেটে যায়, আপনি তাকে তো দেখেন না। যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা মনে পড়ে, এরকম লোক নেই দেশে? আপনি এটাকে তো রাজনীতি মনে করে চলে যান। এটা রাজনীতি নয়। তাকওয়া অবলম্বন না করলে আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না। তাকওয়ার মূল ব্যাখ্যা আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে এবার বলছি। আল্লাহ যেহেতু তাকওয়া যারা অবলম্বন করবে এদের গুলো শুধু কবুল করবেন। সূরা মায়েদা 8 নম্বর আয়াতটা বাড়ি দিয়ে মিলাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসতি। ওহে ঈমানদারেরা, তোমরা দাঁড়িয়ে যাও, আল্লাহর জন্য দাঁড়াও, সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়াও, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য দাঁড়াও। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবুয়ত পাওয়ার আগে আল্লাহ তাকে 2টা গুণে গুণান্বিত করেছিলেন। একটা তিনি ছিলেন সত্যবাদী, আর একটা ছিলেন তিনি ন্যায় পরায়ণ। কথা বলেন না কেন?
উনি এই দুইটা বিষয় নবুয়ত পাওয়ার পরে পেয়েছেন না আগেই ছিল? নবুয়ত পাওয়ার আগে তারা মক্কায় মানুষ বলতো আল-আমিন আস-সাদিক, তিনি ন্যায় বিচারক ছিলেন। ন্যায় বিচার কায়েম করার জন্য তিনি যে দল গঠন করেছিলেন হিলফুল ফজল নামে, চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারেননি। ওই নবী কোরআন কারিমে যে হাতে পেলেন আয়াত, কোরআন হাতে পাওয়ার পরে যখন আল্লাহ জানিয়ে দিয়েছেন হে নবী ইমানদারদেরকে বলেন তারা যেন দাঁড়িয়ে যায়, শক্ত থাকে, মজবুত থাকে, তারা যেন কায়েম হয়ে পড়ে। লিল্লাহি, আল্লাহর জন্য, শুহাদা, সাক্ষী হিসাবে, বিল কিসতি, ন্যায় নীতির সাথে, ইনসাফের সাথে। এর পরের শব্দটা এত মারাত্মক শব্দ আল্লাহ দিয়েছেন, এটা আমি যখন আয়াতটা পড়ি তখনই আমার ভেতরে কাঁপন সৃষ্টি হয়। আলা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু। আল্লাহ পাক বলেন হিংসার বশবর্তী হয়ে কোন নিরপরাধ মানুষের উপরে জুলুম অত্যাচার করবা না। খুব ভালো করে মিলান, সেই 1971 সালে 1947 সালে কে কি করেছে সেই দোষ যদি 2024-এ আমার উপরে দিয়ে কেউ বিচার করে, এটা কি বিচার হবে? অথচ এই যে আলেমদেরকে অধিকাংশ যাদের ফাঁসি দিলেন, একটাও তো দেখা সাক্ষী আমরা দেখলাম না। অধিকাংশ গুলো সব শোনা সাক্ষী। সাক্ষী এখানে শুহাদা আছে। সাক্ষী মানুষ দেয় কি দেখে না শুনে? কথা বলেন না কেন? সাক্ষী দেওয়া লাগে দেখে দেখে, শুনলে সাক্ষী দেওয়া যায় না। অথচ যত সাক্ষী আমরা দেখলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদেরকে সাক্ষী দিতে নিয়ে যায়, বলে কি শুনেছেন না দেখেছেন? বলে দেখেছি, শুনেছি। কারণ আমার জন্ম সময় হয়নি, আমার জন্ম হয়েছে 1975 সালে, আর আমি সাক্ষী দিয়েছি 1971 সালে। আমাকে বেশি পড়ে ফেলছি, এটা হয়েছে। আর দুই একজন যে দেখা সাক্ষী যারা দেবে তাদেরকে আদালত প্রাঙ্গণ থেকে হাইজ্যাক করে নিয়ে গেছে ভারতে। আমি আল্লামা সাঈদী সাহেবের সাক্ষীর কথা বলছি। শোকরঞ্জন বালি কেন থেকে হাইকোর্ট থেকে আপনি নিয়ে চলে গেলেন ভারতে বলেন? তার এখান থেকে ছিনতাই করে গুম করে নিয়ে গেলেন কোথায়? ভারতে। কোথায় পাওয়া যায় তাকে? জেলখানায়। আমি প্রথমে জেলখানায় যেয়ে দেখি 2 জন ভারতের লোক। কি গো কথা বলে হিন্দিতে, কোথায় বাড়ি আপনার? যে ভারতের আসামি। বিএনপির সালাউদ্দিন আহমেদকেও রেখেছিলেন আপনি গুম করে ভারতের কারাগারে। এই যে যেই মানুষটাকে সাক্ষী দিতে এসেছে লোকটা দেখা সাক্ষী, হ্যাঁ শোনা সাক্ষী দিয়েছে, আপনি গ্রহণ করে নিলেন। আর একটা দেখা সাক্ষী দেবে, তার আপনি গুম করে দিলেন। আল্লাহ পাক বলেন হে পৃথিবীর মানুষেরা, তোমার তাহাজ্জুদের নামাজ, তোমার দান সাদকা, তোমার এই হজ, তোমার ইবাদত বন্দেগী কবুল করাতে চাও, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আরে আমি তো শুধু মুত্তাকিদের ইবাদত বন্দেগী কবুল করে থাকি। আদম আলাইহিস সালামের সন্তানদের কাহিনী যদিও আল্লাহ শুনিয়েছেন, কিন্তু মেন বিষয় এইটা। 2 জন মনে করেছিল আমারটাই কবুল হবে। ওই জামানায় আল্লাহ পাক বলেন আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী আপনি তেলাওয়াত করে আপনার উম্মতদেরকে আদম নবীর সন্তানদের কাহিনীটা শোনান। ইদ কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আqতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তাদের 2 জনের কোরবানির নিয়মটা আল্লাহ জানিয়েছেন। তাদের শরীয়তে ছিল চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসতো। যার টাকা হালাল, যারটা কবুল হওয়ার মতো, তারটা আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো। একজনেরটা কবুল হয়েছিল, কাবিলেরটা, হাবিলেরটা। কাবিলেরটা কবুল হয়নি। ও তখন উদ্যত হয়েছে হত্যা করার জন্য। হযরতে হাবিল ডাক দিয়ে বলেছে ভাই আমারটা আল্লাহ কবুল করে নিয়েছে, আপনারটা কবুল হয়নি, এটা তো দোষ আমার না, এই দোষ তো আপনার নিজের। আপনার কর্মপন্থা ঠিক করেন, আপনার জীবনকে পরিষ্কার করেন, আল্লাহর বিধিবিধানের দিকে ফিরে আসেন।
ক্বালা, তিনি বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো শুধু কবুল করে থাকে এই পৃথিবীতে মুত্তাকি যারা, তাদের ইবাদত বন্দেগী আমল আখলাক। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একজনের দোষে যদি হিংসার বশবর্তী হয়ে অন্য জনের উপরে আপনি শাস্তি দেন, আল্লাহর কসম, যে যেখানে বসে এই কাজ করবে আল্লাহ তাকে ওই পরিমাণের শাস্তি দুনিয়ায় দিয়ে মরণ দেবে। এখানে ওয়ালা ইয়াজরিমান্নাকুম, সাবধান, একজনেরটা আর একজনের উপরে তুলবা না। হিংসার বশবর্তী হয়ে রাগ করে, অথচ এই 53 বছর তো এইটা চলছিল, শুধু রাগের বশবর্তী হয়ে একজনের দোষ আর একজনের উপরে চাপিয়ে তারে কালার করে দেয়, তারে শাস্তি দেয়। এ দিল, সাবধান, ন্যায় বিচার কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এইটাই তাকওয়ার নিকটবর্তী পন্থা। আমাদের বাংলাদেশে আজ যদি ন্যায় বিচার কায়েম হতো, তাহলে তাকওয়া কারে বলে আপনি দেখতে পেতেন। কারণ পৃথিবীতে যতক্ষণ মানুষ ন্যায় বিচার করে, আল্লাহ বলেন আমি ততক্ষণ ওই বিচারকের সাথে আছি। যখন ন্যায় বিচার বন্ধ করে মন মতো বিচার করে, তখন আমি আল্লাহ ওর দায়িত্ব ছেড়ে দেই আর ওই কাজটা ওর উপরে ঘুরিয়ে দেই। এটাতে কত বাস্তব। এই 15.5 বছরে বিচারের নামে প্রহসন করেছেন যারা, এখন সব তারা ওই কাঠ গড়ায়। এই কথা বলছেন না কেন? যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে মিথ্যা সাজা দিয়েছেন কোরআনের পাখি, সারাটা জীবন কোরআন প্রচার করে গেল, আর তার এই বিচার ব্যবস্থায় আপনি তাকে যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ড দিয়ে দিলেন। এখন নেন, আপনারটাও এরকম হবে। আজকে দেখলাম ইন্টারপোলের মাধ্যমে আপনাকে ফেরত নেওয়ার জন্য হাইকোর্ট অলরেডি আদেশ দিয়ে দিয়েছে। আপনি এখন টের পাবেন কি হয়। ইন্টারপোলের মাধ্যমে আপনাকে নিয়ে আসা হবে। শুধু নিয়ে সেই শেষ না, বাস্তবতায় এবার আপনি দেখবেন যেখানে যা করেছিলেন হিংসার বশবর্তী হয়ে, আমরা দেশের মানুষ তো হিংসার বশবর্তী হয়ে করছি না, যা করছি সঠিক হবে। আমার তো মনে হচ্ছে একেবারে মিলে যাচ্ছে। উনি ওখানে বসে বসে দেখতো, আমি কারাগারে দেখেছিলাম আমাদের ঘরের সামনে, বিশেষ করে ফাঁসির ওই কন্ডেম ছেলে আমাদের প্রত্যেকের আলেমের সামনে সিসি ক্যামেরা লাগিয়ে দিত। উনি নাকি সেই গণভবনে বসে বসে দেখতো এর সাথে কেউ কথা বলে কিনা। বিশেষ করে মাওলানা মামুনুল হক আর হামজা, এই দুইজনের ওপর রাগ। আমরা কি আপনার পাতে গরম ভাতে ছাই দিয়েছি? কোরআনের কথাগুলো যেই ফোর্সে যে জায়গায় বলা দরকার ওই ফোর্সে ভাবে বলতে গেলে কিছু মানুষের বিরুদ্ধে যাবে, এটাই স্বাভাবিক। সবাই যদি ভালো বলে তাহলে মনে করবেন এটা মুনাফিক। নবীজি সবার কাছে ভালো হতে পেরেছে, তা আমি হব কি করে? এই জন্য আল্লাহর দরবারে কিছু কবুল যদি করাতে হয়, আমাদের ন্যায় বিচারের দিকে এগিয়ে যেতে হবে। আর ন্যায় বিচার কায়েম হবে তখন যখন এই কোরআন বিচার ব্যবস্থায় যাবে। আর আমরা এইটাই চাই। চর্ম চোখে বড় আশা আমার, আল্লাহ তুমি আর যাই করো 56,000 বর্গ মাইলে এই কোরআনের বিধানটা যেন চলছে দেখে মরতে পারি, বলেন আমিন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো সব আমলের খবর আল্লাহ জানে। আমি আজকে আর চালাতে পারছি না, এখনো যেহেতু এসা পড়ি নাই, সময়ও নেই। আমি আজকের মতো শেষ করছি, আগামী থেকে আসলে আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।